আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা একটা করে দল এলিমিনেট হয়ে যাচ্ছে এশিয়া কাপ থেকে। সুপার ফোর যখন হয়েছিল তার মানে হচ্ছে চারটা দল ঝরে পড়েছিল, চারটা দল টিকে ছিল। এই চার দলের মধ্যে যে কোনো দুটো দল 28 তারিখের ফাইনালটা খেলবে দুবাইতে। তবে গতকালের ম্যাচের পর একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে গেছে, সেটা হচ্ছে এখন আর চার দল নয়, এখন তিনটা দলের সম্ভাবনা রয়েছে ফাইনালে যাওয়ার। এবং সেই তিনটা দল হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া। পাকিস্তানের সঙ্গে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচটা আবুধাবিতে হেরে শ্রীলঙ্কা ইতিমধ্যেই এই টুর্নামেন্ট থেকে বা সুপার ফোর পর্ব থেকে বলা যেতে পারে ফাইনালের রেস থেকে ছিটকে গেছে। সেটা কিভাবে? প্রত্যেকটা দল তো তিনটা করে ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে বাংলাদেশের সাথে হেরেছে, গতকাল তারা পাকিস্তানের কাছে হারলো। সো দুই ম্যাচ ইতিমধ্যেই শ্রীলঙ্কা হেরে গেছে। ইন্ডিয়ার সঙ্গে একেবারেই শেষ ম্যাচটা তাদের রয়েছে সুপার ফোরের, এবং সেই ম্যাচটা তারা যদি জিতেও যায় তাহলেও তাদের পয়েন্ট হবে 2। তবে অন্যদিকে দেখেন, ইন্ডিয়ার 2টো পয়েন্ট হয়ে গেছে, বাংলাদেশের 2টো পয়েন্ট হয়ে গেছে, পাকিস্তানেরও কিন্তু 2টা পয়েন্ট হয়ে গেছে। অর্থাৎ আজকে ইন্ডিয়া এবং বাংলাদেশ যখন মুখোমুখি হবে সেখানে তো যে কোনো একটা দল জিতবেই, সেটা বাংলাদেশ হোক কিংবা ইন্ডিয়া হোক। তার মানে সেই দলটার পয়েন্ট হয়ে যাবে 4। এবং তারপর বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ হবে, সেখানেও যে কোনো দল যদি জেতে, বাংলাদেশ কিংবা পাকিস্তান, তাদেরও কিন্তু দুটোর বেশি পয়েন্ট হবে। সুতরাং শ্রীলঙ্কার গাণিতিকভাবেও এবারের এশিয়া কাপের ফাইনালে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। আনফর্চুনেটলি শ্রীলঙ্কা এ যাত্রায় গত দুইবার তারা ফাইনালে গিয়েছিল। 2022-এর টি-20 ভার্সনে চ্যাম্পিয়ন হয়েছিল, তবে 2023-এর যে ওডিআই ফরম্যাটে এশিয়া কাপটা হয়েছিল সেখানে তারা ফাইনালে হেরে যায় ইন্ডিয়ার কাছে। আলটিমেটলি এবারের এশিয়া কাপটায় শ্রীলঙ্কার ফাইনালে যাওয়াটা হচ্ছে না। শ্রীলঙ্কা তারা কিন্তু এশিয়া কাপের ওভারঅল যদি হিস্ট্রি দেখি, দ্য সেকেন্ড মোস্ট সাকসেসফুল টিম। 6বার তারা এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে 8বার। এবং এবার ইন্ডিয়া ফাইনালে চলে যেতে পারে সেরকম একটা সম্ভাবনা আমরা দেখছিলাম, ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে সেরকম একটা সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম। তাদের সঙ্গী কে হবে সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল। এবং আমাদের শ্রীলঙ্কা যখন সুপার ফোরের আগে তাদের গ্রুপ পর্বে 3 ম্যাচে 3টাতে জিতে নিয়েছিল, তখন কিন্তু মনে হচ্ছিল যে শ্রীলঙ্কায় হয়তো ইন্ডিয়াকে অ্যাকোম্পানি করতে পারে ফাইনালে, আর বাংলাদেশ পাকিস্তানেরও আউটসাইড চান্স থাকলেও থাকতে পারে। তবে এখন মাত্র 2টো ম্যাচ খেলার পরই শ্রীলঙ্কা কিন্তু ছিটকে গেছে সুপার ফোরের এই জায়গা থেকেই, ফাইনালের রেসে তারা আর নেই। তার মানে কি, 3টা দল বাকি থাকলো, এই 3 দলের মধ্যে যে কোনো দুটো দল ফাইনাল খেলবে। এখন সেটা কি বাংলাদেশ হবে, পাকিস্তান হবে নাকি ইন্ডিয়া, সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা। ফিক্সচার্সগুলোর ব্যাপারে আগে একটা ভালো ধারণা আমাদের থাকতে হবে যে আসলে কোন কোন ফিক্সচার্স বাকি রয়েছে এবারের এশিয়া কাপে। আজকে তো খেলবে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, তারপর আগামীকাল বাংলাদেশ খেলবে পাকিস্তানের সঙ্গে, এবং তারপর শেষ ম্যাচটা হবে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। অর্থাৎ আর মাত্র 3টা ম্যাচই বাকি রয়েছে সুপার ফোরের, যে 3 ম্যাচের পর আমরা পেয়ে যাব 2 ফাইনালিস্টকে, তার আগেও পেয়ে যেতে পারি। তবে এই যে 3টা ফিক্সচার্স দেখে কিন্তু মনেই হচ্ছে যে বাংলাদেশের পথটা যদি আমরা দেখি, বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারিয়েও দেয় আজকে, বাংলাদেশের পয়েন্ট হবে 4। পাকিস্তানের সঙ্গেও কিন্তু বাংলাদেশকে আসলে জিততেই হবে, ব্যাপারটা এমনই হয়ে গেছে। কারণ আপনি দেখেন, পাকিস্তান আর বাংলাদেশের ম্যাচ, ইনকেস পাকিস্তান যদি জিতে যায় এবং বাংলাদেশ ধরে নিলাম ইন্ডিয়ার সঙ্গে আজকে জিতেও গেল, বাংলাদেশ 4 পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে খেলতে গিয়েছে, পাকিস্তান সেই ম্যাচটা বাংলাদেশকে হারিয়ে দিল, তাদেরও পয়েন্ট হয়ে গেল 4। ইন্ডিয়া আবার শেষ ম্যাচটায় শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে তাদেরও পয়েন্ট হয়ে গেল 4। অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ 3 দলেরই এখনো একসঙ্গেই 4 পয়েন্টে থাকার একটা সম্ভাবনা থাকবে, এবং সেখানে আবারও তখন নেট রান রেট একটা ফ্যাক্টর প্লে করবে। সুতরাং ওই নেট রান রেটের সমীকরণটা যদি বাংলাদেশ উতরে যেতে চায়, অবভিয়াসলি বাংলাদেশের এই ব্যাপারটাই মাথায় রাখতে হবে যে পাকিস্তানকে তাদের হারাতেই হবে অ্যাট এনি কস্ট। সো সেই কাজটা বাংলাদেশ করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় কথা। ইভেন তার মানে বুঝতেই পারছেন যে ইন্ডিয়াকে শুধু হারিয়ে পাকিস্তানের সাথে হারলেও কিন্তু বাংলাদেশ গাণিতিকভাবে ফাইনাল এনশিওর করতে পারবে না। আজকে ইন্ডিয়াকে হারালেও বাংলাদেশের ফাইনালে যাওয়াটা নিশ্চিত নয়, এই বিষয়টা আগে আমরা স্থাপন করে রাখলাম। গাণিতিকভাবে এটাই সত্য। সো ইন্ডিয়াকে হারালে যে ফাইনালে চলে গেছে বাংলাদেশ, ব্যাপারটা একদমই ওরকম নয়। বাংলাদেশকে আসলে পাকিস্তানকেও হারাতে হবে যদি তারা পরিষ্কারভাবে ফাইনালে যেতে চায়। এবং সেই ব্যাপারটা যদি চিন্তা করি, বাংলাদেশ টানা 2 দিন 2টো ম্যাচ খেলবে, আজকে খেলবে ইন্ডিয়ার সঙ্গে, কালকে খেলবে পাকিস্তানের সঙ্গে, একই মাঠে খেলা হবে ঠিক আছে, তবে কোনো রেস্ট ডে নেই বা কোনো গ্যাপ নেই, টানা 2 দিন বাংলাদেশকে কিন্তু খেলতে হবে। সো সেটা আলটিমেটলি তাদের খেলার উপর কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা আমি জানি না। অনেকে একটা মজার বিষয় বলছেন, সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম সেই বিষয়টা, যে বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে আজকের ম্যাচটা একটা প্র্যাকটিস ম্যাচ হিসেবে খেলুক, কারণ মূল ম্যাচটা পাকিস্তানের সঙ্গেই। এই ম্যাচে বাংলাদেশ জিতুক কি হারুক, সেটাতে করে আসলে ফাইনালে যাওয়ার সমীকরণের মেলানোর সাথে কোনো কিছু সম্পর্ক নেই।
বাট অবভিয়াসলি এই ম্যাচটা জিততে পারলে তো বাংলাদেশের জন্য একটা মোরাল বুস্টিং ব্যাপার হবেই। আলটিমেটলি দেখা যাবে যে সুপার ফোরে বাংলাদেশ এমন একটা দল যারা 3 ম্যাচ জিতে ফাইনালে যাচ্ছে, সেটা তো আসলে আমরা কল্পনাও করতে পারিনি শুরুতে। তো যাই হোক, ইন্ডিয়ার সঙ্গে আজকে ম্যাচটা নিয়ে স্টার্টিং 11 কেমন হতে পারে, একটা প্রবাবল লাইন আপ নিয়ে আমরা আলোচনা করেছি ইতিমধ্যেই। তবে সেই সময়টাতে আসলে জানতাম না যে লিটন কুমার দাস তিনি ইনজুরিতে ভুগছেন, এখন সেটা একদম ফ্রেশ খবর। সো লিটন দাস ইনজুরি থেকে যদি ফিরে আসতে না পারেন ইন্ডিয়ার এগেনস্টে, সেটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কাই হবে। কারণ লিটন দাস বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্রিকেটার্স, এই মুহূর্তে সাকসেসফুল ব্যাটার্স, এবং সেই সাথে তার ক্যাপ্টেন্সিটা বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ, খুবই খুবই ইম্পর্টেন্ট। সো তিনি না থাকাটা বাংলাদেশের আসলে ওই লিডারশিপ কোরের জায়গা থেকেও একটা বড় ধাক্কা বাংলাদেশ খাবে। ব্যাকআপ কিপার নিয়ে কিন্তু খুব একটা সমস্যা বাংলাদেশের নেই। জাকের আলী অনেক, যিনি 11-এর মধ্যেই থাকেন, তিনি অবভিয়াসলি কিপারের দায়িত্ব পালন করতে পারেন। নুরুল হাসান সোহান খুব সহজেই সেই কিপিংয়ের দায়িত্বটা নিয়ে ফেলতে পারেন। সুতরাং কারো না কারোর জন্য তো দরজাটা খুলে যাবে যদি লিটন কুমার দাস ইনজুরির কারণে না খেলতে পারেন ইন্ডিয়ার ম্যাচটা আজকে। আমরা চাইবো মনে প্রাণে লিটন খেলুক, কারণ ইন্ডিয়ার এগেনস্টে লিটনের রেকর্ডটা কিন্তু খুবই ভালো, এবং বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে, ওয়ার্ল্ড কাপ হোক, এশিয়া কাপ হোক, সেই জায়গাগুলোতেই কিন্তু লিটন স্পেসিফিক্যালি ইন্ডিয়ার সাথে বেশ ভালো পারফর্ম করেছেন। সুতরাং তার থাকাটা ম্যাটার করে, অ্যাটলিস্ট ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের জন্য তার থাকাটা খুবই খুবই ম্যাটার করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত ইনজুরিটা কাটিয়ে তিনি ফিটনেসটা রাখতে পারেন কিনা। সাধারণত ম্যাচ শুরুর সময় বা টসের সময় আমরা জানি ম্যাচ শুরুর আধা ঘন্টা আগে আমরা জেনে নিতে পারি যে স্টার্টিং 11-এ কারা খেলবেন। আশা করব লিটন দাসই টসে হেঁটে যাবেন, সেটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ হবে আজকে। তবে তিনি না থাকলে বাংলাদেশের ব্যাকআপ অপশন রয়েছে, অন্তত কিপিংয়ের জায়গাটাতে সমস্যা হবে না। নুরুল হাসান সোহান বোধহয় এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলেন যে কারো ইনজুরি না হলে আসলে দলে ঢুকতে পারছিলেন না, বাকি সবাই ভালো ফর্মে আছেন, ভালো খেলছেন, তার দলে ঢোকাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। সো হয়তো লিটনের ইনজুরির কারণে তিনি দলে ঢোকার একটা সুযোগ পেলেও পেতে পারেন। যাই হোক, সেটা বাংলাদেশের লাইন আপ নিয়ে বলছি। এবং এখন আসলে ফরচুনস নিয়ে যদি কথা বলি, ইন্ডিয়ার অবভিয়াসলি টার্গেট থাকবে বাংলাদেশকে হারানো। ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, সেই ক্ষেত্রে আসলে ইন্ডিয়া বলা যেতে পারে ফাইনালে এক পা দিয়ে রেখেছে, কারণ শ্রীলঙ্কার সঙ্গে যদি তারা হেরেও যায়, সেই ক্ষেত্রেও তারা 4 পয়েন্ট নিয়ে ফাইনালে চলে যেতে পারবে, কারণ শ্রীলঙ্কার পয়েন্ট থাকবে 2, এবং পাকিস্তান বাংলাদেশ ম্যাচে যেই দলটাই জিতবে তাদেরও পয়েন্ট হবে 4। তার মানে ইন্ডিয়া এবং বাংলাদেশ পাকিস্তান ম্যাচের উইনার, এই দুটো দলই ফাইনাল খেলে ফেলবে যদি আজকের ম্যাচের রেজাল্টটা এমন হয় যে ইন্ডিয়া বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। সো ব্যাপারটা বুঝলেন তো, যতটা সহজ ভাবছি ততটা সহজ নয়। বাংলাদেশ আজকে ইন্ডিয়াকে যদি হারিয়েও দেয়, তারপরও তাদের পাকিস্তানকে হারাতেই হবে যদি তারা ফাইনালে যাওয়াটা নিশ্চিত করতে চায়। আজকে ইন্ডিয়াকে হারিয়ে দিলেই বাংলাদেশের ফাইনাল যাওয়া নিশ্চিত না, সেটাই আমরা বুঝে গেলাম বিষয়টা। এবং তার মানে বাংলাদেশ এখন আরও একটু কি নির্ভর হয়ে খেলতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন। এবং সেই সাথে লিটন দাস তার ইনজুরিটা কি বাংলাদেশকে অনেকটা পিছিয়ে দেবে কিনা, সেটা একটা প্রশ্ন। সেখানে ফোর্সড একটা পরিবর্তন নিশ্চয়ই বাংলাদেশকে তখন করতে হবে, এবং আশা করব এই ইনজুরিটা যেন তিনি সাস্টেইন না করেন লম্বা সময়ের জন্য, কারণ লিটনকে আমাদের খুবই খুবই দরকার। আর ইন্ডিয়ার জন্য ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে গেছে আমার কাছে মনে হয়, কারণ ইন্ডিয়া, আমার কাছে অন্তত মনে হয় যে তারা খুব করে চায় পাকিস্তানকে খেলতে, বারবার খেলতে। গ্রুপ পর্বে পাকিস্তানকে তারা হারিয়েছে, সুপার ফোরে তারা পাকিস্তানকে হারিয়েছে। এই মজার যে বিষয়টা, যে তারা ফাইনালেও আবার পাকিস্তানকে পেতে পারে, সেটাই কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এশিয়া কাপ এখনো পর্যন্ত যে 16-17 বার হয়েছে সোফার, একবারও কিন্তু কোনো ইন্ডিয়া পাকিস্তান ফাইনাল হয়নি। ইম্যাজিন দ্যাট। এটা কিন্তু একটা অদ্ভুত পরিসংখ্যান। যারা যারা খুব ক্লোজলি ফলো করছেন এশিয়া কাপটা তারা জানেন, বা যারা ক্রিকেট ফলো করছেন বাট হয়তো পরিসংখ্যান নিয়ে খুব একটা বেশি ঘাটাঘাটি করছেন না, তাদের জন্য ব্যাপারটা একটু সারপ্রাইজিং হতেই পারে যে এশিয়া কাপের ফাইনালে কোনো দিন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হয়নি। তবে এবার হওয়ার কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্ভাবনাটা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তান বাংলাদেশের যে ম্যাচ, সেটা একটা অলিখিত সেমিফাইনাল, যে দল জিতবে সেই দলই চলে যাবে ইন্ডিয়ার সঙ্গে ফাইনালে, যদি ইন্ডিয়া শ্রীলঙ্কা বা বাংলাদেশের মধ্যে যে কোনো একটা দলকে হারিয়ে দিতে পারে। সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন। আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন অবশ্যই, যেই 3টা দল বাকি রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তাদের মধ্যে কোন দুটো দলকে আপনারা ফাইনালে দেখছেন এবং কেন দেখছেন, সেই বিষয়টা আলোচনা করে জানিয়ে দিন। বাংলাদেশের জন্য স্পেসিফিক্যালি আপনাদের কমেন্টগুলো করতে পারেন যে আসলে ইন্ডিয়ার সঙ্গে আজকের ম্যাচে তাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, একটু কি রিল্যাক্সড অ্যাপ্রোচে থাকা উচিত কিনা, রিস্ক কমিয়ে, বা লিটন যদি দেখেন যে 100% ফিট নন, তিনি নাই খেললেন আজকে, কারণ পাকিস্তানের ম্যাচটা আগামীকাল, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেই পার্সপেক্টিভ নিয়ে কি বাংলাদেশের চিন্তা করা উচিত কিনা জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। এবং সেই সাথে প্রবাবল 2 ফাইনালিস্টের নাম বলে দেবেন, কোন 2 দলকে আপনি দেখছেন ফাইনালে এবং কে প্রবাবলি চ্যাম্পিয়ন হতে পারে এই টুর্নামেন্টের, সেটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ইন্টারেস্টিং একটা মোড় নিয়ে নিল না? আমরা ভাবছিলাম যে শ্রীলঙ্কা হয়তো পাকিস্তানকে হারিয়ে দেবে, সেই ক্ষেত্রে আরও নতুন সমীকরণগুলো সারফেসড হবে,
তবে সেই ব্যাপারটা কিন্তু আর ঘটলো না, শ্রীলঙ্কা বাদ পড়ে গেল। পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার মধ্যে যে কোনো দুটো দলকে আমরা দেখব এবারের এশিয়া কাপের ফাইনালে। এবং আজকে ইন্ডিয়া বাংলাদেশ যে ম্যাচটা হবে সেটার উপর আসলে বাংলাদেশের ভাগ্যটা পুরোপুরি নির্ভর করছে না, তাদেরকে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা পরবর্তীতে যে জিততেই হবে। সো দ্যাটস দ্য ইকুয়েশন আই লিভ ইউ অল উইথ। ভালো থাকবেন সবাই এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে।